হ্যালো বন্ধুরা, টেকনো আজুতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি ফ্রিতে উজ্জ্বলা গ্যাস যোজনার কানেকশন নিতে চাইছেন, কিন্তু কিভাবে পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন বুঝে উঠতে পারছেন না? তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এই গ্যাস কানেকশন কিভাবে পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ফর্মটিকে ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের সরল ভাষায় বুঝিয়ে দেবো। তার আগে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। প্রথমেই বন্ধুরা বলে রাখি, এই ফর্মটি আপনি অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। এছাড়াও আপনার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এই ফর্মটি আপনি পেয়ে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক ফর্মটি আপনি কীভাবে ফিল করবেন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কনজিউমার ডিটেলস, এখানে আপনাকে কনজিউমারের ডিটেলসটি দিতে হবে। তারপরে মাইগ্রেন্ট দেখতে পাচ্ছেন, ইয়েস অর নো, আপনি যদি যাযাবর অথবা অভিবাসী হয়ে থাকেন তাহলে ইয়েসটাতে টিক দেবেন, আর যদি না হন তাহলে নোটাতে টিক দেবেন। এখানে 95% লোকেরই নো হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট মিস অথবা মিসেস অ্যাজ পার আধার। ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটি লিখবেন। তার আগে আমি একটা কথা বলে রাখি, যিনি অ্যাপ্লাই করবেন তিনাকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং 18 বছরের উপরের মহিলা হতে হবে। কোনো পুরুষ অথবা 18 বছরের নিচে কোনো মহিলা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন না। তো ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটি লিখবেন। মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেমটি লিখে দেবেন এখানে, যদি না থাকে লেখার কিছু দরকার নেই। তারপর লাস্ট নেমের জায়গায় আপনার লাস্ট নেমটি লিখে দেবেন। তারপর 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আধার, এখানে আধার কার্ডের নাম্বারটি আপনারা দেখে দেখে ফিল করে নেবেন। তারপর মোবাইল নাম্বারটি এই জায়গাটিতে ফিল করে দেবেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট, SC ST অথবা আদার্স, আপনার যে কাস্টটি আছে সেটিতে টিক দেবেন। যদি জেনারেল থাকে তো আদার্সের এখানে 5টাতে জেনারেল লিখে দেবেন। এরপরে চলে আসুন ডান দিকতে, পেস্ট ইওর ফটো হেয়ার, এখানটাতে আপনার একটি কালার ছবি পেস্ট করে দেবেন। তার নিচে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটি আপনার আধার কার্ডে যেটি আছে সেটি দেখে দেখে ফিল করে নেবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর LPG কানেকশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। 1 নম্বরে প্রুফ অফ অ্যাড্রেস, ক্যাটাগরি কোড, এখানে আপনারা ক্যাটাগরিটি দিতে হবে যে আপনি কোন প্রুফ অফ অ্যাড্রেসটি দিচ্ছেন। এটি আপনি নিচের দিকের এই অংশ থেকে কোডটি পেয়ে যাবেন। দেখেন এখানে পরপর কোডগুলো দেওয়া আছে। আধারের দেওয়া আছে POA01, পাসপোর্টের POA02, পাসবুক ব্যাংক স্টেটমেন্ট POA03। এইভাবে প্রুফ অফ অ্যাড্রেস এই কোডটি লিখে দেবেন। লেখার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন হাউস বা ফ্ল্যাট নেম, যদি হাউস বা ফ্ল্যাটের নেম আপনার থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 নম্বরে হাউজিং কমপ্লেক্স অথবা বিল্ডিং, যদি আপনার হাউজিং কমপ্লেক্স বা বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নামটি এখানে লিখে দেবেন। তারপর 4 নম্বরে দেখতে পাচ্ছেন স্ট্রিট অথবা রোড নেম, যদি কোনো স্ট্রিট বা রোড নেম থাকে তো আপনারা এখানে ফিল করে নেবেন। এটা হচ্ছে আপনার শহরাঞ্চলের ক্ষেত্রে, আপনারা বুঝতেই পারছেন। সিটি অ্যান্ড টাউন, সিটি যদি থাকে আপনার তো এখানে ফিল করবেন, যদি গ্রামের কিছু আপনারা হয়ে থাকেন তাহলে এখানটা ফিল করার দরকার নেই। নেক্সট দেখতে পাচ্ছেন ভিলেজ, এখানে আপনার গ্রামের নামটি বসাবেন। তারপরে ব্লক, এখানে আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকের নামটি এখানে লিখে দেবেন। নেক্সট ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নামটি লিখবেন। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। এবার ডান দিকে চলে আসুন, দেখুন এখানে মোবাইল নাম্বারটি আপনার ফিল করতে হবে আবার। তারপর ফ্লোর নাম্বার যদি থাকে দেবেন শহরাঞ্চলের ক্ষেত্রে। ল্যান্ডমার্ক, যদি আপনার কোনো ল্যান্ডমার্ক থাকে অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে কোনো স্কুল, মসজিদ বা মন্দির যদি থাকে তো সেই ল্যান্ডমার্কটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এরিয়া বা পোস্ট অফিস, এখানে আপনার এরিয়া বা পোস্ট অফিসের নামটি লিখে দেবেন। তারপর পিনকোড, এখানে আপনি পিনকোডটি বসিয়ে দেবেন। নেক্সট ইমেল আইডি যদি থাকে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আপনি নিচের দিকে চলে আসুন, এখানে আপনার পরিবারের ডিটেলস দিতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তারপর নেম, তারপর জেন্ডার, তারপর আধার নাম্বার, অ্যাটাচ কপি
অফ আধার কার্ড। তারপর দেখতে পাচ্ছেন সিগনেচার, এখানে সিগনেচারটা করতে হবে। তো কার কার নামটি এখানে লিখবেন, যেই ব্যক্তি এখানে আবেদন করছেন যদি তিনার কোনো স্বামী থাকেন তো স্বামীর নামটা এখানে লিখবেন, যদি তিনি অবিবাহিত হয়ে থাকেন তো তিনার বাবার নামটি এখানে লিখবেন। প্রথমে নেমসে তিনার বাবার নামটি লিখবেন, আর রিলেশনের জায়গায় লিখবেন ফাদার। আর যদি তিনি বিবাহিত হন তাহলে তিনার স্বামীর নামটা এখানে লিখবেন, আর অ্যাপ্লিক্যান্ট ওই রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্টের জায়গায় হাজব্যান্ড লিখে দেবেন। তারপর জেন্ডারের জায়গায় মেল লিখবেন এবং তারপরে আধার কার্ডের নাম্বারটি আধার কার্ড দেখে দেখে এখানে বসিয়ে নেবেন এবং এই জায়গাটিতে উনি একটি সিগনেচার করে দেবেন। তারপর আপনার যদি কোনো ছেলে থাকে তো এখানে লিখবেন সন, তারপর ছেলের নামটি লিখবেন, তারপর ছেলেটি মেল না ফিমেল সেটি লিখবেন, তারপর আধার নাম্বারটি এখানে দেখে দেখে বসাবেন, আপনার ছেলের আধার নাম্বার, তারপর সে এখানে একটি সিগনেচার করবে। তারপর যদি আপনার কোনো মেয়ে বা বৌমা যদি থাকে তো এখানে সেটি লিখে দেবেন আপনার সাথে সম্পর্ক, তারপর নাম, তারপর মেল না ফিমেল সেটি লিখবেন, তারপর আধার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন এবং সে এখানে একটি সিগনেচার করে দেবে। তো এইভাবেই আপনি এই অংশটি পুরোটি ফিল করবেন আপনার পরিবারে যতগুলো মেম্বার থাকবে। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। পার্টিকুলার্স অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন নেম ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি আছে ব্যাংকের পাসবুক দেখে সেটি ফিল করবেন। তারপর ব্যাঙ্ক নেম, এখানে আপনার ব্যাংকের নামটি লিখে দেবেন। ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নামটি এখানটাতে দেখে দেখে ফিল করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড, ডান দিকে আইএফএসসি কোড আছে, এখানে আপনার আইএফএসসি আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি আপনি পাসবুকের প্রথম পাতা থেকে দেখে দেখে ফিল করে নেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানটাতে আপনি ফিল করবেন দেখে দেখে। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের ডিটেলসটি এখানে আপনাকে দিতে হবে। রেশন কার্ড এনি আদার স্টেট স্পেসিফিক ডকুমেন্ট অথেন্টিকেটিং ফ্যামিলি মেম্বার্স ডিটেলস সেলফ ডিক্লারেশন ইন কেস migrants attach a copy of ration card state specific document annexure in case of migrant। এখানে আপনি যদি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো স্টেট অফ ইস্যুতে এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল করবেন। নেক্সট রেশন কার্ডের জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। আর যিনারা মাইগ্রেন্ট আছেন তিনারা কী করবেন, নিজেদের স্টেটের নামটার সাথে এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে একটা ডিক্লারেশন দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 14 পয়েন্ট ডিক্লারেশন ডিউলি সাইন বাই বেনিফিশিয়ারি ইনক্লোজড উইথ KYC, এখানে ইয়েস করে দেবেন এবং একটি ডিক্লারেশন আপনাকে দিতে হবে। কি ডিক্লারেশন দেবেন আপনি, যে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য অতীতে বা বর্তমানে কোনো রকম উজ্জ্বলা গ্যাসের ব্যবহার করছেন না বা পাননি, কিন্তু সরকারের তরফ থেকে যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে সেগুলির জন্য আপনি যোগ্য, অতএব আপনাকে যেন উজ্জ্বলা গ্যাসের কানেকশানটি দেওয়া হয় এরকম একটা দরখাস্ত লিখবেন, দিয়ে এর সাথে অ্যাটাচ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন মাইগ্রেন্ট সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে এখানে ইয়েস করবেন, এখানে তো আপনি মাইগ্রেন্ট নয় তো নো করে দেবেন এখানে। তারপরে দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট সিলেকশন, এখানে টাইপ অফ LPG সিলিন্ডার ডিজায়ার সিলেক্ট দ্য ডিজায়ার ইকুইপমেন্ট, এখানে 5 কেজি যদি সিলিন্ডার নিতে চান তো 5 কেজিতে সিলিন্ডারে টিক করবেন, আর যদি 14.2 কেজি সিলিন্ডার নিতে চান তো এটাতে ক্লিক করুন। বেশিরভাগ মানুষ 14.2 কেজিটাই নেবেন তো এখানেই টিকটা করে দেবেন। তারপর টাইপ অফ বার্নার ডিজায়ার, এখানে আপনি 2 বার্নারের জায়গায় সিলেক্টটা করে দেবেন। এই হলো আপনার প্রথম পাতার ফর্ম ফিল আপ। এরপর চলে যাবেন নেক্সট পাতায়, এখানেও আপনাকে কিছু ফিল করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ডিয়ার LPG ডিস্ট্রিবিউটর আই, এখানে আপনার নামটি লিখবেন, তারপর এখানে আপনার স্বামীর নামটি লিখবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এজ, এখানে আপনার বয়সটি লিখে দেবেন, তারপর রেসিডেন্ট অফ আপনার ঠিকানা এখানে ডিটেলসে লিখে দেবেন, ঠিকানাটি এখানে ডিটেলসে লিখবেন। তারপর নিচের দিকে চলে আসেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি আপনারা লিখে দেবেন। তারপর আরও নিচের দিকে চলে আসেন, এই জায়গাটিতে আপনার ডিস্ট্রিবিউটরের নাম ফিল আপ করে দেবেন।
অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন আপনার আশেপাশে যে ডিস্ট্রিবিউটর আপনি যার কাছ থেকে গ্যাসটি সংগ্রহ করতে চান তার নামটি এখানে দিয়ে দেবেন। সেই ডিস্ট্রিবিউটরের নামটি এখানে আপনি ফিল আপ করে দেবেন। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে ডেট, এখানে যেদিন জমা করবেন সেদিনের ডেট দেবেন, প্লেসটি এখানে দিয়ে দেবেন, আপনার এলাকার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর ডান দিকে এখানে সিগনেচার, অথবা আপনি যদি সিগনেচার না করতে পারেন একটা টিপসই দিয়ে দেবেন, তার নিচে আপনার নামটি লিখে দেবেন। এবং নিচের যে এই বক্সগুলি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা আপনার ডিস্ট্রিবিউটর ফিল করে দেবে। তারপর নিচের যে এই অংশটি অ্যাকনলেজমেন্ট স্লিপ, এখানে ডিস্ট্রিবিউটর ফিল করবেন, আপনার নাম এবং ডকুমেন্টস নাম্বার এখানে লিখে তিনি সিগনেচার করে এটি আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে। তো বন্ধুরা, এইভাবে আপনার ফর্মটি ফিল আপ হবে। এর সাথে যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন, প্রথমেই দেবেন আধার কার্ডের জেরক্স, তার সাথে রেশন কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, এবং তার সাথে সাথে আপনাকে দিতে হবে ব্যাংকের যে প্রথম পাতাটা, ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতা সেটির একটি জেরক্স দিয়ে দেবেন। এবং এর সাথে অ্যাকনলেজমেন্ট যেটি লিখছেন আপনি দরখাস্ত, সেটি এর সাথে অ্যাটাচ করে দেবেন। এবং আপনার পরিবারে যে সমস্ত সদস্যের তথ্য আপনি দিলেন তাদের রেশন কার্ডের জেরক্সগুলো, আধার কার্ডের জেরক্সগুলো এর সাথে অ্যাটাচ করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।